বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। সকল বন্ধু আমার নাতি নাতনি বন্ধুদের আমি আজকে একটি মহাভারতের গল্প শোনাবো। তোমরা নিশ্চয়ই পরশুরামের কথা শুনেছ। মহাভারতের সেই পরশুরাম ছিলেন একজন বড় যোদ্ধা, ধার্মিক মানুষ। তিনি ছিলেন বিষ্ণুর অবতার। তিনি সেই সময় ক্ষত্রিয় ব্রাহ্মণদের মধ্যে সংঘর্ষ সবসময় লেগে থাকতো। এই ক্ষত্রিয়দের ধ্বংস করার জন্যই তার পৃথিবীতে আবির্ভাব। ঋষি যমদগ্নি মুনি যমদগ্নি আর রেণুকা দেবীর গর্ভে 5টি সন্তান ছিলেন। 5টি সন্তানের মধ্যে এই পরশুরাম ছিল ছোট, আর 4জন সন্তান ছিল। ছোটবেলায় এই পরশুরামের নাম ছিল রাম। ছোটবেলা থেকে সব ভাইয়েরা বেদ বেদান্তে অভ্যাস করতেন। পরশুরাম কিন্তু এই দিকে উৎসাহিত ছিল না। তার এসব ভালো লাগতো না। তিনি তীর ধনুক, বনে জঙ্গলে ধ্যান তপস্যা এইসব নিয়ে থাকতো। আর মনে মনে সবসময় ভাবতো যে এই ক্ষত্রিয়রা এইভাবে সবসময় ব্রাহ্মণকে ছোট করে, এই ক্ষত্রিয়দের যেমন করে ধ্বংস করতেই হবে। এইভাবে তিনি 21 বার ক্ষত্রিয় ধ্বংস করেছিল। তারপরে আস্তে 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 তিনি বড় হন। বড় হওয়ার পর তিনি সব সময় ধ্যানে মগ্ন থাকতো। বোমবার ধ্যান করতেন। বোমবা ধ্যানে মুগ্ধ হয়ে এই পরশুরামকে একটা কুঠার দান করেছিলেন। সেই অস্ত্র নিয়েই তিনি সব সময় ঘুরে বেড়াতেন। একদিন যমদগ্নি মুনি যজ্ঞ করছেন। তার স্ত্রী রেণুকা দেবী গঙ্গায় জল আনতে গেছে। জল আনতে গিয়ে দেখছে গঙ্গায় একজন রাজা তার সহধর্মিণীদের নিয়ে ক্রীড়া করছেন। তিনি ওই দিকে মুগ্ধ হয়ে একভাবে তাকিয়ে রাখলেন। সেই রাজার নাম ছিল চিত্ররথ। সেই চিত্ররথ রাজা সেই দিকে তাকিয়ে তিনি একভাবে তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিলেন। দেখে তাদের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। ওই গাছের তলায় বসে পড়লেন। তারপরে এদিকে যমদগ্নি মুনি দেরি হচ্ছে দেখে ভাবছি কী ব্যাপার হলো। তিনি ধ্যান যোগে জানতে পারলেন যে তার স্ত্রী ওখানে মুগ্ধ হয়ে রাজা চিত্ররথের ক্রীড়া দেখছে। তারপরে যখন রেণুকা দেবীর মনে পড়ল যে আমার স্বামী তো যজ্ঞে বসেছে, জল আনতে এসেছি, তাড়াতাড়ি করে জল নিয়ে গেল। জল নিয়ে যাওয়ার পর মুনি নানান রকমভাবে তিরস্কার করতে, ধিক্কার জানাতে শুরু করলো। তারপরে ছেলেদের বললেন যে মাতাকে হত্যা করতে। কিন্তু ছেলেরা বলল যে না, মাতৃ হত্যা মহাপাপ, আমরা তো করতে পারবো না। তখন যমদগ্নি মুনি ছেলেদেরকে জড়পদার্থে পরিণত করে দিল। তারপরে পরশুরাম এলেন। পরশুরামকে আসার পরে মায়ের সমস্ত কথা বলার পরে পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করার জন্য মাকে কুঠার দিয়ে আঘাত করলেন এবং দেহ আর মাথা আলাদা করে দিলেন। দেওয়ার পর পিতা সন্তুষ্ট হয়ে বললেন, তুমি কী বর চাও? তোমার কাজে আমি সন্তুষ্ট হয়েছি। তখন পরশুরাম বললেন, পিতা, আমি চাই আমার ভাইদের জড় পদার্থ থেকে মুক্ত করে দিন, আর আমার মায়ের প্রাণ ফিরিয়ে দিন। আর আমার মা যেন ভুলে যায় যে আমি মাকে হত্যা করেছি, এটা যেন মায়ের মনে না পড়ে। তখন বলছে ঠিক আছে, সেটাই হবে। এই বলে মায়ের প্রাণ ফিরিয়ে দিল আর ভাইদেরও জড় পদার্থ থেকে মুক্ত করে দিলেন। কিন্তু কুঠার হাত থেকে পড়ল না। তখন পিতাকে বললেন, আমার হাত থেকে তো কুঠার লেগে গেল, টুকার তো পড়ছেই না। তখন বাবা বললেন, তুমি মাতৃ হত্যা করেছ, মাতৃ হত্যা মহাপাপ, তাই তোমার এই অবস্থা। তাহলে আমি কি করব? বলে, তোমাকে তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে হবে। তীর্থে তীর্থে ঘুরে বেরিয়ে তুমি যে গঙ্গায় বা যে কুণ্ডে তুমি স্নান করবে, সেইখানেই তোমার এই কুঠার হাত থেকে পড়ে যাবে। তিনি তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন, দিনের পর দিন ঘুরছেন। ঘুরে 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 তিনি ব্রহ্মকুণ্ডে গিয়ে পৌঁছলেন। সেই ব্রহ্মকুণ্ডের জলে তিনি চান করলেন। চান করার পর তার হাত থেকে ওই কুঠার পড়ে গেল। তখন পড়ে যাওয়ার পর সেই ব্রহ্মকুণ্ড হলো একটা বড় নামকরা তীর্থস্থান। এই পরশুরাম ছিলেন পরে হয়েছিলেন কুরুবংশের ভীষ্ম ও কর্ণের অস্ত্রগুরু। আর রামায়ণেও এনার নাম আছে। ইনি
জনক রাজাকে ধনুর্বার দিয়েছিলেন। পরে আমি এই জনক রাজার গল্প একদিন তোমাদের কাছে শোনাবো। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সবাই।